আপনি কি ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট হোল্ডার হয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে স্টার হেলথ ইন্স্যুরেন্সের পলিসি কিনেছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে স্টার হেলথ ইন্স্যুরেন্সের কর্পোরেট টাই আপ ইতি হতে চলেছে। আগামী 30শে জানুয়ারি 2026 অনওয়ার্ড ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে স্টার হেলথ ইন্স্যুরেন্সের পলিসি আর রিনিউ হবে না। ইয়েস, জাস্ট রিসেন্টলি আজকে এই সার্কুলার পেলাম। এই সার্কুলার পাওয়ার পরে বুঝলাম লটস অফ কাস্টমাররা প্রবলেমে পড়তে চলেছে, যাদের স্টার হেলথ ইন্স্যুরেন্সের পলিসি আছে ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়ার পলিসি হোল্ডার হিসেবে ব্যাংকা পলিসি কিনেছে। এই পলিসিগুলো অ্যাকচুয়ালি কর্পোরেট পলিসিগুলোকে ব্যাংকা পলিসি বলা হয়। তাহলে কি হবে? আপনি স্ক্রিনে ব্যাংক অফ ইন্ডিয়ার হেড অফিস থেকে জারি করা পাবলিক উদ্দেশ্যে সার্কুলারটা দেখে নিতে পারেন। এখানে ব্যাংক পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে যে এই পলিসি হোল্ডারের দায়িত্ব কিন্তু কোম্পানি নিচ্ছে না, অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়া কোনোভাবে নিচ্ছে না। তাহলে এগুলো কোথায় কন্টিনিউ হবে? এর সদ উত্তর খুঁজতে প্রথমে আমি নিয়ারেস্ট স্টার হেলথ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ অফিসে ভিজিট করি, যেখানে আমার ইন্স্যুরেন্স এজেন্সি কোড আছে। অর্থাৎ আমি নাকিব লস্কর, আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, ইউ নো। তো সেখানে ব্রাঞ্চ ম্যানেজার ভার্বালি, আনঅফিসিয়ালি, কোনো লিখিত রেকর্ড নয়, সে জানিয়ে দেয় যে ওই ব্যাংকের পলিসি, যেহেতু ওটা কর্পোরেট পলিসি, সেই পলিসি কিন্তু রিটেল পলিসিতে পোর্ট বা ট্রান্সফার করে আনা সম্ভব নয়। অ্যাকচুয়ালি কিন্তু আইআরডিএ রুল অনুযায়ী যখনই কোনো কর্পোরেট পলিসি ডিসকন্টিনিউ হয়, সেম কোম্পানিতে পলিসি কিন্তু কন্টিনিউ হওয়া দরকার। কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার এই কথা, ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের নাম বলছি না এই মুহূর্তে, যেহেতু এটা আনঅফিসিয়ালি তার স্টেটমেন্ট। কেন বললো আমি জানি না, বাট পলিসি নেবে নেবে না। ব্যাংকের পলিসি স্টার হেলথ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ অফিসে নেবে না, কোনো এজেন্টের মাধ্যমে ভার্বালি জানানো। তখন আমি ব্রাঞ্চ ম্যানেজারের কাছেও যাই, ব্যাংক অফ ইন্ডিয়ার লোকাল যে ব্রাঞ্চ ম্যানেজার, ওনার সাথে দেখা করি। ওনার সাথেও স্টেটমেন্ট নেওয়া হয়। সেখানে জানতে পারি ইয়েস, এটা ডিসকন্টিনিউ হচ্ছে। এখনো পর্যন্ত ঠিক করা হয়নি যে কোন কোম্পানি এর দায়িত্ব নেবে। তিনি প্রপারলি বলতে পারে না, বললে নিশ্চয়ই এর একটা সমাধান হবে বা নাও হতে পারে। এই পলিসি সার্কুলার যেটা দিয়েছে কোম্পানি থেকে, ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু বলা নেই যে সেই পলিসিগুলোর দায়িত্ব নিয়ে অন্য কোম্পানি ট্রান্সফার হবে। তখন আমি এর অ্যান্সার ফাইন্ডিং করতে শুরু করে জানতে পারলাম ন্যাশনাল ইন্স্যুরেন্স নিয়ারেস্ট ব্রাঞ্চে আমি দেখা করি, কথা বলে জানতে পারলাম যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কিন্তু এই পলিসিগুলোর পোর্টিং নেবে। ব্যাংক কর্পোরেট পলিসি হলেও কিন্তু এই পলিসিগুলোকে পোর্ট করা সম্ভব ন্যাশনাল ইন্স্যুরেন্সে। এটা জানার পরে ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজারকে সাথে নিয়ে ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজারের সাথে দেখা করি। দেখা করে ওনাকে প্রস্তাব দেওয়া হয়, আপনার এই ধরনের পলিসি যদি অন্য জায়গায়, অন্য কোনো কোম্পানিতে কন্টিনিউ করতে সমস্যা হয়, তাহলে আমি নাকিব লস্কর আমার সাথে বা ব্রাঞ্চ ম্যানেজার, ন্যাশনাল ইন্স্যুরেন্স ব্রাঞ্চ ম্যানেজারের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনার পলিসি হোল্ডারের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে। যখনই অন্য কোম্পানি প্রিভিয়াস পলিসি, অর্থাৎ স্টার হেলথ ইন্স্যুরেন্সের পলিসি নেবে, সেক্ষেত্রে কিন্তু দেখে নেবে তার শারীরিক কন্ডিশন যদি খুবই খারাপ থাকে, কারোর ধরুন ক্যান্সার হয়ে গেছে বা বড় রকম ব্রেন বা হার্টের প্রবলেম বা অর্গান রিলেটেড বড় প্রবলেম, কন্টিনিউ ক্লেম চলছে, তখন কিন্তু দ্বিতীয় কোম্পানি সেটা নাও নিতে পারে। সেক্ষেত্রে যদি ব্যাংক যদি অলরেডি কোথাও টাই আপ করে থাকে, ফোর্সফুলি তাদের সাথে যদি এগ্রিমেন্ট করে, ফোর্সফুলি নয়, তাদের সাথে যদি এগ্রিমেন্ট করে থাকে অল স্টার হেলথ পলিসিকে সেটা নিতে হবে, তাহলে সেটা সেটা সম্ভব, সেখানে যেতে পারবেন। কিন্তু যখনই এরকম কোনো বড় প্রবলেম থাকছে, ন্যাচারালি অন্য প্রাইভেট কোম্পানি নিতে চায় না। এক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কোম্পানি যেগুলো আছে, যার সাথে আমি আজকে শুধুমাত্র কথা বলেছি ন্যাশনাল ইন্স্যুরেন্সের সাথে, সেখানে কিন্তু রিস্ক অ্যাপেটাইট ক্ষমতা ন্যাশনাল ইন্স্যুরেন্সের অনেক বেশি অন্য প্রাইভেট সংস্থা থেকে। তাহলে যাদের ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে স্টার হেলথে অ্যাট প্রেজেন্ট পলিসি রয়েছে, তারা অবিলম্বে ব্রাঞ্চে যোগাযোগ করুন ব্যাংক অফ ইন্ডিয়ার, যে তারা কোথায় শিফট করাচ্ছে, সেখানে কি প্রিমিয়াম আসছে। যদি সদুত্তর না পান, তাহলে নিয়ারেস্ট আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্রাঞ্চে যোগাযোগ করুন, ন্যাশনাল ইন্স্যুরেন্স এজেন্টের সাথে যোগাযোগ করুন, তাহলে আপনার প্রবলেমের সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কন্টিনিউয়াস এন্ড বেনিফিট পাবেন পোর্টিং এর মাধ্যমে। পোর্টিং কাকে বলে আমার আর একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। পোর্টিং সহজভাবে বললে হয় যে আগের পলিসির কন্টিনিউশন, ইয়ারটা কন্টিনিউ, মনে করুন ওখানে 3 বছর, 2 বছর, 4 বছর পলিসি চলছে, সেই ইয়ারটা কন্টিনিউ হবে ন্যাশনাল ইন্স্যুরেন্স। অর্থাৎ আপনার প্রি এক্সিস্টিং ডিজিজ বা শারীরিক কোনো খারাপ কন্ডিশনের জন্য কোনো রকম ওয়েটিং পিরিয়ড থাকবে না। এক্ষেত্রে যদি
আপনার ব্রাঞ্চ কোনো রকম কোঅপারেট না করতে পারে বা ডেয়ারেস্ট কোনো ন্যাশনাল এজেন্ট বন্ধু না পান বা ব্রাঞ্চ না পান, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সব কোম্পানি এজেন্সির সাথে সাথে ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজেন্সিও আছে, যাতে আমরা আপনাকে কোঅপারেট করতে পারবো আপনার পলিসি কোট করে কন্টিনিউশন বেনিফিট দেওয়ার জন্য। থ্যাংক ইউ।